ভারতে মুসলিম নিধন কর্মসূচির অংশ হিসেবে মোদির নির্দেশে পেহেলগামে ২৬ জনকে শেষ করে দিয়েছে ভারতের গোয়েন্দারা। এই ঘটনা তাই মুসলিমদের উপর চাপিয়ে ভারতে হিন্দু মুসলিম দাঙ্গা তৈরি করতে চায় মোদি। এখানে শেষ নয়, ভারত এই ঘটনা তাই পাকিস্তানের ওপরেও চাপাচ্ছে। এর জবাবে পাকিস্তানও পাল্টা কূটনৈতিক ব্যবস্থা নিয়েছে। তারা ভারতের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত, সীমান্ত ক্রসিং বন্ধ এবং নিজেদের আকাশসীমায় ভারতের যে কোনো ধরনের বিমানের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে। ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে একাধিকবার গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে লাইন অফ কন্ট্রোলে দুই পক্ষের মধ্যে এই গুলি বিনিময় হয়। পাকিস্তান মনে করছে ইসরায়েলি কায়দায় পাকিস্তানে হামলা করতে পারে, সেজন্য পাকিস্তানও তাদের ক্ষেপণাস্ত্র প্রস্তুত রেখেছে। সব মিলে দুই দেশের মধ্যে এখন বিরাজ করছে যুদ্ধংদেহী মনোভাব। আমাদের এই ভিডিওতে আলোচনা করব ভারত পাকিস্তানের সামরিক শক্তি নিয়ে। দুই দেশের সাথে যুদ্ধ হলে কারা জিততে পারে, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। গ্লোবাল ফায়ার পাওয়ারের ২০২৫ সালের রিপোর্ট অনুযায়ী সামরিক শক্তি নিরিখে বিশ্বের চতুর্থ সেরা দেশ এখন ভারত, আর পাকিস্তান আছে ১২ নম্বরে। গ্লোবাল ফায়ার পাওয়ার সূচকে ভারতের পয়েন্ট 0.1184। দেশটির মোট সক্রিয় সৈন্য সংখ্যা ১৪,৫৫,০০০। তবে বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে এই দেশে। ভারতের মোট জনসংখ্যা ১৪০ কোটিরও বেশি, ফলে এই দেশের রিজার্ভ সেনা সংখ্যার আকারও অনেক বড়। অপরদিকে পাকিস্তানের সৈন্য সংখ্যা ৯,৩৫,৮০০, রিজার্ভ সেনা ২,৮২,০০০। অর্থনৈতিক দিক দিয়েও ভারত সামরিক খাতে অনেক বেশি ব্যয় করে। গত ২০২৩-২৪ অর্থ বছরে ভারত সামরিক খাতে $৭৩.৮ বিলিয়ন বরাদ্দ দিয়েছিল, যা তাদের মোট বাজেটে ১৩%। অপরদিকে একই সময়ে পাকিস্তানের সামরিক খাতে বাজেট ছিল $৬.৩৪ বিলিয়ন। তবে অর্থ আর সৈন্যের সংখ্যা বেশি মানে এই নয় যে ভারত পাকিস্তানের চেয়ে এগিয়ে। একটি গবেষণা বলছে পাকিস্তানে পেশাদার ও যুদ্ধের অভিজ্ঞতা সম্পন্ন সক্রিয় সেনা রয়েছে ৬,৫০,০০০। অপরদিকে এই সংখ্যা ভারতের মাত্র ৩ লাখ, মানে ভেড়ার পাল ১ লাখ হলেও ১০০ বাঘের সামনে তারা অসহায়। তাছাড়া পাকিস্তানের সেনাবাহিনী সাহসিকতার ধারে কাছেও নেই ভারতীয় সেনারা। চলুন দেখে নেওয়া যাক দুই দেশের সেনাবাহিনীর সক্ষমতা সম্পর্কে, অর্থাৎ তাদের হাতে কোন ধরনের অস্ত্র রয়েছে। ভারতের সেনাদের রয়েছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি অর্জুন যুদ্ধ ট্যাঙ্ক, T-90 ভীম ট্যাঙ্ক, পিনাকা মাল্টি ব্যারেল রকেট লঞ্চার, ব্রাহ্মোস ক্রুজ মিসাইল, হাই ইউটার ও অন্যান্য আধুনিক কামান। অপরদিকে পাকিস্তানের সেনারা তাদের ক্ষিপ্রতার জন্য পরিচিত। তারা দ্রুত সময়ের মধ্যে সেনা জড়ো করতে পারে। পাকিস্তানের সেনাদের রয়েছে আল খালিদ ট্যাঙ্ক। এছাড়া তারা চীন ও পশ্চিমাদের অন্যান্য আধুনিক অস্ত্র ব্যবহার করে। এবার বিমান বাহিনীর সক্ষমতা যাচাই করা যাক। ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম বড় এবং কার্যকরী। তাদের বিমান বাহিনীর ২,২২৯টি বিমান রয়েছে। এর মধ্যে ৬০০টি যুদ্ধ বিমান, ৮৩১টি সাপোর্ট বিমান এবং হেলিকপ্টার রয়েছে ৮৯৯টি। তাদের বিমান বাহিনীতে আছে রাফায়েল, মিরেজ ২০০০, মিগ-২৯ এবং সুখোই Su-30 MKL। এছাড়া নিজস্ব প্রযুক্তিতে তেজাস নামের একটি বিমানও তৈরি করছে ভারত। অপরদিকে পাকিস্তান বিমান বাহিনীর বিমান রয়েছে ১,৪৭০টি। সংখ্যায় ভারতের তুলনায় কিছুটা কম হলেও শত্রুর সাথে যুদ্ধ করতে এগুলো যথেষ্ট, যার মধ্যে ৪৭৯টি যুদ্ধ বিমান, হেলিকপ্টার রয়েছে ৩৪২টি, পরিবহন বিমান রয়েছে ৩৯টি। দেশটির বিমান বাহিনীর কাছে প্রশিক্ষণ বিমান আছে ২৮৩টি। পাকিস্তানের বিমান বাহিনীর কাছে আছে তাদের নিজস্ব ও চীনা প্রযুক্তির JF থান্ডার, ফ্রান্সের তৈরি মিরাজ-৫, মিরাজ-৩, যুক্তরাষ্ট্রের তৈরি লকহিড F-১৬ ফাইটিং ফ্যালকন, চীনা F-৭ PG সহ অন্যান্য দেশের বিমান ও হেলিকপ্টার। একইভাবে ভারতের নৌবাহিনীও বেশ বড়। তাদের রয়েছে ১৩০টির বেশি জাহাজ, যার মধ্যে আছে বিমানবাহী রণতরী, ডেস্ট্রয়ার এবং সাবমেরিন। দেশটির নৌবাহিনীতে রয়েছে প্রায় ৬৭,০০০ সদস্য। তাদের বিমানবাহী জাহাজ আছে ২টি, সাবমেরিন ১৮টি, যার একটি পারমাণবিক শক্তি সমৃদ্ধ। অপরদিকে পাকিস্তানের নৌবাহিনী সাজানো হয়েছে প্রতিরক্ষার বিষয়টি মাথায় রেখে। তাদের জাহাজ রয়েছে ৭৫টির বেশি, যার মধ্যে ১৩টি সাবমেরিনও আছে। পাক নৌবাহিনীতে রয়েছে ২৫,০০০ সদস্য। তবে পাকিস্তানের কোনো বিমানবাহী রণতরী নেই। পাকিস্তান যেহেতু ভারতের সাথে সমুদ্র পথে যুদ্ধ করবে না, তাই সাবমেরিন কিংবা বিমানবাহী রণতরীর কোনো প্রয়োজন নেই। বিশ্বের যেসব দেশ পারমাণবিক অস্ত্রের সংখ্যা বাড়াচ্ছে, সে তালিকায় ভারত ও পাকিস্তানও আছে। গত মার্চ মাসে এ সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে যুক্তরাষ্ট্রের গবেষণা সংস্থা ফেডারেশন অফ আমেরিকান সায়েন্টিস্ট, যেখানে দাবি করা হয় ভারতের ভাণ্ডারে মজুত রয়েছে ১৮০টি পারমাণবিক অস্ত্র।
আর পাকিস্তানের অস্ত্রাগারে আছে 170টি। সার্বিকভাবে বোঝা যায় শক্তির দিক থেকে ভারতীয় সেনাবাহিনী পাকিস্তানের তুলনায় এগিয়ে আছে, তাই ভারতেরই জেতার সম্ভাবনা বেশি। তবে যুদ্ধ শুধু সামরিক শক্তির ওপর নির্ভর করে না। ভৌগোলিক অবস্থান, অর্থনৈতিক সক্ষমতা, সৈনিকদের মনোবল সবকিছুই যুদ্ধ জয়ের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয়। এছাড়া বর্তমান বিধ্বংসী সব সামরিক অস্ত্রের যুগে যুদ্ধ কাউকে জেতায় না, উভয় পক্ষই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই বিশ্লেষকরা বলছেন, ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধ তাতে কেউই জিতবে না, যুদ্ধ দুটি দেশকেই পঙ্গু করে দেবে। এমনকি আশপাশের অন্য দেশগুলোর ওপরও এর ব্যাপক প্রভাব পড়বে, তাতে কোনো সন্দেহ নেই। তাই যুদ্ধ কোনো সমাধান নয়, শান্তির পথই একমাত্র সমাধান। অনেকের মতে ভারতের কোনো রকম সাহস নেই পাকিস্তানের সাথে যুদ্ধ করার। ইতোপূর্বেও ভারত বহুবার গলাবাজি করেছে, কিন্তু কাজের কাজ কিছুই করতে পারেনি। ভারতের প্রতিশোধ সীমাবদ্ধ থাকে সিনেমার মধ্যেই, আর পাকিস্তান বাস্তবে করে দেখায়। এই যে ভারতীয় মিডিয়া আর তাদের জোকার রাজনীতিবিদরা গলাবাজিতে ব্যস্ত, ঠিক তখনই এক ভারতীয় সেনাকে ধরে নিয়ে গেছে পাকিস্তান। ভারতের সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ এক জওয়ানকে বৃহস্পতিবার আটক করে নিয়ে যায় পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা। আটক বিএসএফ সদস্যের মুক্তির জন্য দুই পক্ষের আলোচনা চলছে। পাকিস্তান রেঞ্জার্সের হাতে আটক বিএসএফ সদস্যের নাম পিকে সিং। তিনি 182তম ব্যাটালিয়নের কনস্টেবল। বেশি পাকনামি করে পাঞ্জাবের ফিরোজপুর সীমান্ত অতিক্রম করার অভিযোগে তাকে আটক করা হয়। আটক বিএসএফ জওয়ানকে বিচার শেষে পাকিস্তান রেঞ্জার্স ভারতের কাছে হস্তান্তর করবে বলে দেশটির কর্মকর্তারা আশা করছেন। আটকের সময় পিকে সিং জওয়ানের পোশাক পরা ছিলেন এবং তার সঙ্গে বিএসএফের রাইফেল ছিল। তিনি ফিরোজপুর সীমান্তবর্তী অঞ্চলে কৃষকদের সঙ্গে ছিলেন। একটা পর্যায়ে ছায়ায় বিশ্রাম নেওয়ার অজুহাতে পাকিস্তানের মধ্যে গোলযোগ সৃষ্টি করতে তিনি সামনের দিকে এগিয়ে যান। তখন পাকিস্তান রেঞ্জার্সের সদস্যরা তাকে আটক করেন। বিষয়টি সম্পর্কে জানেন এমন ভারতীয় কর্মকর্তারা বলেছেন, বিএসএফ জওয়ানের মুক্তি নিশ্চিত করতে উভয় বাহিনীর মধ্যে পতাকা বৈঠক চলছে। কর্মকর্তারা বলেছেন, এই ধরনের ঘটনা অস্বাভাবিক কোনো কিছু নয়। অতীতে উভয় পক্ষের মধ্যে এই ধরনের ঘটনা ঘটেছে। তবে এমন এক সময়ে এই ঘটনা ঘটল যখন ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে গত মঙ্গলবার বিকেলে বন্দুকধারীদের হামলার পর উভয় দেশের মধ্যে উত্তেজনা চলছে। এই হামলায় ২৬ জন নিহত হয়েছেন, যাদের প্রায় সবাই ভারতের অন্যান্য রাজ্য থেকে আসা পর্যটক। হামলার পরদিন বুধবার ৬৫ বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিতের ঘোষণা দিয়েছে ভারত। প্রতিক্রিয়ায় বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ভারতের সব উড়োজাহাজের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে পাকিস্তান। এছাড়া একতরফাভাবে ভারতের সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করে পাকিস্তান বলেছে, এই চুক্তি লঙ্ঘন করা হলে তা হবে যুদ্ধের শামিল। অবশ্য চুক্তি বাতিলের পরপরই পাকিস্তানের পক্ষ থেকে ভারতে আক্রমণ চালানো হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, পাকিস্তানি সেনাবাহিনী প্রথমে ভারতের কয়েকটি পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। জবাবে ভারতের সেনাবাহিনীও গুলি চালিয়েছে। সূত্রগুলো আরও দাবি করেছে, ভারতের নিরাপত্তা বাহিনী কার্যকরভাবে জবাব দিয়েছে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সুপ্রিয় দর্শক, আপনি কি মনে করেন, দুই দেশের যুদ্ধ হলে জিতবে কোন দেশ, ভারত নাকি পাকিস্তান? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে কোনো একটি দেশের নাম। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।